বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে নিয়ে আসছি আমাদের গ্রামের বাড়িতে। আমার বাড়ি টেকনাফ ভয়কং। আমার পাশে রয়েছে আমার বন্ধুবর, কয়েকদিন আগে দেখছিলেন আমার সম্মানিত ফুফুজান দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, উসমান। এখন উসমান আমার সাথে আছে, রয়েছে আমার বাল্য বন্ধু, আমার চাচাতো ভাই, একজন ফুফাতো ভাই এবং জেঠাতো বোনের জামাই, আরেকজন হচ্ছে আমার বন্ধু চাচাতো ভাই প্লাস, এবং আরো বিভিন্ন রিলেশন আছে, ছোট বোনের জামাই শাহজাহান, প্রবাসী সৌদি আরবে। আমরা একসাথে 16 সালের ইয়েতে দেখবেন আমার বাচ্চাদেরকে নিয়ে এসে পবিত্র উমরা ব্রত করতে গিয়ে আমার বাচ্চাদেরকে নিয়ে যথেষ্ট সময় ব্যয় করেছিলেন আমার এই বন্ধু শাহজাহান। তো উসমানের সাথে আমার দীর্ঘদিনের স্মৃতি বিজড়িত। সেই 5,000 টাকা থেকে শুরু করে আমরা ব্যবসায়িক অনেক দিনের বিভিন্ন উত্থান পতনের গল্প রয়েছে। তো আজকে আমরা আমাদের গ্রামের বাড়িতে বসে আপনাদেরকে এই আনার ফল, যেটা আমাদের কক্সবাজারের বিখ্যাত বিচের মধ্যে দেখা যায়, অত্যন্ত স্বর্ণালী কালারের, একটু কাইন্ডলি দেখানোর চেষ্টা করেন। স্বর্ণালী কালারের আমাদের পুরো আম গাছ জুড়ে, এই আম গাছের মধ্যে প্রায় 10,000-এর মতো এখন এই আনার ফলটা রয়েছে একটা গাছের মধ্যে। আনোয়ার পার না তুই চাই চাই বেশি করে পার আর লাই প্রথম ভাইস পাইকে না পাইকে বেশি পাইকে। মাশাআল্লাহ, আনোয়ার আমাদের জন্য সহযোগিতা করছে। সেই আনার ফল সে পারতেছে। আনার ফলের মধ্যে যেটা বৈচিত্র্যতা রয়েছে, অনেকে আনার কলি হিসাবে চিনি আমরা, সেই আনারের মধ্যে হলদে টাইপের একটা তরল পদার্থ, সাথে ওখানে কালো বিচি বিচি এবং অত্যন্ত টক, আমাদের রুচির। এখানে যারা মোটামুটি একটু টক জাতীয় ফলকে পছন্দ করে তাদের জন্য রয়েছে এটা অত্যন্ত সুসংবাদ। এবং সেই আনারকলি যারা খায় না, এটা সিবিসি 50 টাকা থেকে শুরু করে 100 টাকা, 200 টাকা, 500 টাকা দামেও বিক্রি হয়। তো এটা হচ্ছে আসলে ভ্রমণ পিপাসু সাধারণ কি ঠিক আছে, অসম্ভব ধরনের ভালো জিনিস। হ্যাঁ, এই ভ্রমণ পিপাসু যারা আছে, কক্সবাজারে আছে, কোনোদিন দেখে নাই, সেটা কিউরিসিটির জন্য হইলে একটা আনার ফল খেয়ে দেখে। তা আমার আল্লাহর দেওয়া দান, এটা লতা জাতীয়, লতা সদৃশ একটা গাছ। এটা আম গাছটা বিস্তৃত করে জড়িয়ে আছে এবং হাজার হাজার ফুলে ফলে ভরা সেই কলির নামটা নিয়ে আসলে আমার সহধর্মিনীর কথাও মনে পড়ে যায়। সেই আনারকলি, আনাদের সাথে কলি। মাশাআল্লাহ। তো আজকে আমরা এই ফেব্রুয়ারি থাকলেও অসুবিধা নাই, এখানে আমরা সমবেত হয়েছি। ভিডিও ধারণ করছে আমার চাচা জালাল উদ্দিন রুমি মৌলানা। উনি মাওলানা বলি, কিন্তু কোনোদিন জীবনে পাঞ্জাবি পরে নাই। আমার বুদ্ধির থেকে আমি শার্ট পরাই দেখছি, ওনারা 35 দাড়িও আছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তা আমার ছোট ভাই মুজিব, সেও ক্যামেরা ধারণ করছে, ভিডিও ধারণ করছে, যে শর্ট রিলস গুলা। তা আমরা আপনাদেরকে কৃষি বান্ধব দেশের কৃষির প্রতি সবসময়কে ওয়েলকাম জানাচ্ছি। এটাও কৃষির উৎপাদনের একটা অন্যতম ওয়ে আমি মনে করি। এইখানে যেখানে মানুষের ইমোশন ভালো লাগা কাজ করে, যেখান থেকে একটা ফলজ বনজ বা যেভাবেই হোক এটা অটোমেটিক্যালি হয়ে যায়। এটা আমাদের অঞ্চলে বেশি করে করতে হয় না, অটোমেটিক্যালি কানেক্টেড। আমাদের এই জন্য আপনাদের সাথে একটু কথা বলো। আচ্ছা, ভেরি গুড, সুন্দর, ভেরি ন্যাচারাল ভিউ আর ডুইং বিহাইন্ড অফ আওয়ার পিকচার। এখানে আমার 1/4 কিলোমিটার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন, তোমরা আসো এখানে। আমাদের পিছনে যেটা সিনারিওটা আপনারা দেখতে পাচ্ছেন, সেই সিনারিওটা হচ্ছে আমাদের 1/4 কিলোমিটার পরে কেওড়া গাছ দেখতে পাচ্ছেন, একটা বেরিবাদের মতো দেখতে পাচ্ছেন। কেওড়া গাছ মানে উপকূলীয় অঞ্চলে বাচ্চাকে রক্ষা করার জন্য এটা আমাদের পানি উন্নয়ন বোর্ড কর্তৃক লাগানো হয়। এই কেওড়া ফল, ওখানে এক ধরনের টক টক চোকা চোকা, আমরা কক্সবাজারের গ্রাম্য ভাষায় এটাকে কেরুয়াগুলা বলি। এখন কেরুয়াগুলা নামে আপনারা অনেকেই পরিচিত। অরিজিনালি গাছটার নাম হচ্ছে কেওড়া গাছ। সেই কেওড়া গাছগুলো লাগানোর উদ্দেশ্য হচ্ছে ওখানে যেটা পলি মাটি দিয়ে আমরা বেরি বাঁধ বা রাস্তা তৈরি করে, আটি তৈরি করে, ওটা যেন ভাঙন না ধরে, ওটার শিকড়গুলো উপরের চাইতে নিচের দিকে বেশি বিস্তৃত হয়। তো সবকিছু মিলিয়ে তা আমরা যেটা করব, যে এই নাপ নদীর সাথে বেরিবাদ এতরানসিগুলা আরে কঠিন মজা আমার কাছে মনে করাই দিচ্ছে। এতরানসিগুলা ধরে এগুলা ফল আর কি, এটা মানে তাও উপকূলীয় অঞ্চলের একটা গাছের ফলের নাম। এটা সবাই চিনে না, এটা এতরানসি। এটা অনেকটা রাখাইন বুদ্ধিস্ট অধ্যুষিত। আর আপনারা যে আমরা হোয়াইকংয়ে এখন বসবাস করছি, হোয়াই শব্দের রাখাইন একটা শব্দ, হোয়াই হচ্ছে খাল, ক্যাং শব্দের অর্থ হচ্ছে বাঁশ, বাঁশের খাল। এই হোয়াই ক্যাং, ওই খাল দিয়ে প্রচুর পরিমাণ মায়ানমার থেকে বাঁশ আসতো, যার কারণে এখানে এটা এই যে এখানে বলা হচ্ছে আরকান রাজ্য। এই যে সাদা করে আপনারা মাটির ডিবিটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বেরিবাদের পরে নাফ নদীটা জলীয় অংশটুকু মায়ানমার এবং বাংলাদেশের সীমানা। তার মানে আমার বাড়িটা বর্ডার বেল্টের কোন জায়গায় আছে আপনারা দেখেন, ওখানে নেই কোনো কাঁটাতারের বেড়া, নেই কোনো
মানে অন্য ধরনের কোনো আচ্ছাদন বা কোনো বেষ্টনী নেই, কোনো সিসি ক্যামেরার ফুটেজ ইত্যাদি। আমাদের বিজিবির সীমান্তরক্ষী ভাইয়েরা ওখানে মানে ফুট পেট্রোল করার মাধ্যমে ল অ্যান্ড অর্ডার কন্ট্রোল করার চেষ্টা করে, কিন্তু গড়ে হরিবল আসলে কতটুকু পারে না সেটা ওনারা ডানে গেলে ওরা, অপরাধীরা বামে যায়, বামে গেলে ডানে যায়। কোনো না কোনোভাবে অপরাধ চক্র বিশেষভাবে বিভিন্ন আমদানি রপ্তানি নিষিদ্ধ যে পণ্য আসা যাওয়ার একটা অবাধে সুযোগ হয়ে থেকে যায়, যে কারণে আমাদের জেলেরা ওখানে বিভিন্ন সময় গিয়ে বিপদগ্রস্ত হচ্ছে। আমাদের জেলেরা মৎস্যজীবী ভাই এই নাব নদীর মাছের ডিমান্ড রয়েছে, ওখান থেকে যারা 10 লক্ষ অধিক মানুষ এসেছেন তাদের কিন্তু এই মাছের প্রতি একটা পরিচিত ছোটবেলার থেকে। আর আমাদেরও ছোটবেলার থেকে এই নাব নদীর মাছ এটা মিঠা পানির নয়, এটা হালকা লবণাক্ত। ওই যে বিশেষ করে আমাদের টেকনাফের সীমানার মধ্যে গিয়ে এই যে বঙ্গোপসাগরের সাথে যে নাব নদীটা মিলিত হয়েছে, সেই বঙ্গোপসাগর প্লাস নাব নদীর মোহনায় যে খরা স্রোতের মধ্যে যে মাছগুলা উৎপাদিত হয়, এখানে রয়েছে দেশীয় মানে ট্যাংরা মাছ, বাটা মাছ এবং অন্যান্য বোয়াল মাছ সহ বিভিন্ন ধরনের মাছ, যেগুলো আমাদের লবণাক্ত পানির সাথে আমরা ছোটবেলা থেকে অভ্যস্ত। এবং 10 লক্ষ অধিক যারা শরণার্থী ভাইয়েরা মায়ানমার থেকে নিপীড়িত নির্যাতিত হয়ে আমাদের দেশে আশ্রয় গ্রহণ করেছে, হ্যাঁ, জাতিসংঘ শান্তিরক্ষার অধীনে। তো এই মানুষগুলাও কিন্তু কোনো না কোনোভাবে ছোটবেলা থেকে বাগদা চিংড়ি, গলদা চিংড়ি বা চাগা ইসা, লইলা ইসা ইত্যাদি চিংড়িগুলোর সাথে তারা ছোটবেলা থেকে পরিচিত, যার কারণে তারা এই মাছের প্রতি বেশি মোহ। যে মাছটা আগে আমরা 200 থেকে 300 টাকায় হাতের নাগালে এখানে পেতাম প্রতি কেজিতে, সেই মাছটা এখন 1000 থেকে 1200 টাকা আমাদের কিনে খেতে হয়। তা আমাদের ক্রয় সীমানার ঊর্ধ্বে হওয়ার কারণে অনেকেই আমাদের এখানে লোকাল যারা লোকালিটি আছে, ব্রয়লার মুরগি ছাড়া, ফাঙ্গাস মাছ ছাড়া তারা কোনো মাছ এবং মাংসর চেহারা দেখতে পাচ্ছে না, যেটা বাস্তবতা। কারণ হ্যাঁ, ব্রয়লার মুরগি বেশি খাচ্ছে, আমাদের এলাকার মানুষ ক্যান্সারের ঝুঁকিতে যাচ্ছে। আর ওই যে পাঙ্গাস মাছগুলা বিভিন্ন অঞ্চল থেকে আসছে, আমাদের এই এলাকার লোকাল মুরগির খামার গরস আচ্ছা। এনিওয়ে, আর যেটা বলবো, আমাদের এখানে আপনারা যারা আসতে চান, এখানে সুন্দর একটু এখানে এই যে সুন্দর করে কেওড়া বাগানের পরেই কিন্তু হিমালয় পর্বত হয়ে ওয়ালিদংয়ের পাহাড় হয়ে আমরা পুরাটাই দেখতে পাচ্ছি যে আমাদের মানে মায়ানমারের সীমান্ত অঞ্চল সর্বোচ্চ 1/4 কিলোমিটার জায়গা জুড়ে আমরা এই এলাকায় বসবাস করছি। তা আমার বাড়ির থেকে 1/4 কিলোমিটার পিছনে যে মাটির ডিবি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, ওখানে কোনো ধরনের সীমান্ত বেষ্টনী নাই। তাহলে আমাদের সীমান্তরক্ষী ভাইয়েরা কিভাবে আইন শৃঙ্খলাটা দেখছে, এখানে দেখার বিষয়, বোঝার বিষয় আমাদের প্রশাসনের বা আমাদের বাংলাদেশ রাষ্ট্রের প্রতি। আমরা সীমান্ত থ্রেটে কতটুকু জন্মলগ্ন থেকে আমরা এভাবে বড় হয়েছি, আমরা এগুলা দেখে অভ্যস্ত, শুনে অভ্যস্ত, আমরা বিভিন্নভাবে এটার সাথে পরিচিত। আমরা তখন সবসময় আতঙ্কের মধ্যে থাকি, আর কানার মিয়ার এখন জৈন্তা সবসময় এখানে বিভিন্ন বাজে ফুটার মতো বিভিন্ন বড় বড় আওয়াজ শোনা যায়। কিসের আওয়াজ এটা আমরা আসলে জানি না। সবকিছু মিলিয়ে আমাদেরকে একটু দৃষ্টি রাখার জন্য প্রশাসন তথা আমাদের দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য সবার প্রতি আন্তরিক আহ্বান জানাচ্ছি। আমরা ছাদের উপরে সুন্দর একটা দৃশ্যপট আপনাদেরকে, সিনারিও সুন্দর একটা দৃশ্যপট আপনাদেরকে দেখিয়েছি, প্রাকৃতিক দৃশ্য। সেই দৃশ্যটা আপনাদেরকে এনজয় করার জন্য স্বাগত জানাচ্ছি। আর এখানে আসবেন, আমাকে সবাই ভালোবাসেন যারা, আমাদের এই সুন্দর দৃশ্যগুলো বাইরকে সবাইকে দেখার জন্য সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।